কলকাতা শহর শুধু ইতিহাসের নয়, একটা সময়ের ফাঁদেরও শহর হতে পারে, যেখানে সময়টা মাঝে মাঝেই থেমে যায় বা ঘুরে ফিরে আসে ঠিক একই জায়গায়। আজকের গল্পটা সেই রহস্যময় বিল্ডিং থেকে, যার নিচের তলায় নাকি আছে একটা দরজা, যেটা খুললে আপনি ভবিষ্যৎ দেখে ফেলতে পারেন, অথবা নিজে আটকে পড়তে পারেন সময়ের সেই কালো অন্ধকার গভীরে। জিপিও, জেনারেল পোস্ট অফিস। বন্ধুরা, কলকাতার বিবাদী বাগের বুকের দাঁড়িয়ে থাকা এই ব্রিটিশ আমলের স্থাপত্যটি শুধুমাত্র একটি ডাকঘর নয়, একটি পোস্ট অফিস নয়, এটা যেন একটা জীবন্ত ইতিহাস। 1867 সালে তৈরি হয় এই দালানটি। নিচে নাকি আছে একটি বৃদ্ধ ঘর, যা এখন আর খোলা হয় না। কেন জানেন? কারণ সেই ঘরটির ভেতর ঘটেছে এমন একটি ঘটনা যা আজও ফাইলবন্দি হয়ে আছে আনসলভড নামে। 1976 সালে জিপিও, জেনারেল পোস্ট অফিসের নিচে আর্কাইভ ঘরের দায়িত্ব পেয়েছিলেন পোস্টমাস্টার মৃণাল সেন। তার কাজ ছিল পুরনো চিঠি আর হিসাবপত্র বাছাই করা। একদিন হঠাৎ তার চোখে পড়ে একটা অদ্ভুত ঘড়ি। পুরো ঘরটার আর কোনো ঘড়ি নেই, কিন্তু এই ঘড়ির কাঁটাটা অন্য সময় দেখাচ্ছিল। সেই ঘড়ির কাঁচের পেছনে ছিল একটি অদ্ভুত বৃত্ত, যেটা দেখলে মৃণালবাবু প্রথমে ভেবেছিল চোখের ভুল, কিন্তু যখন তিনি ওই ঘড়ির সামনে দাঁড়ালেন, তিনি দেখতে পেলেন একটা ভবিষ্যতের তারিখ, এবং সেই তারিখে ছাপানো ছিল একটি পোস্ট কার্ড, যা তখনও ছাপেনি। পোস্ট কার্ডের লেখা ছিল এক মানুষের মৃত্যুর কথা, যাকে তখনও কেউ চেনে না। যেটা কারোর নামে না, কিন্তু তারিখ, সময় এবং মৃত্যুর কারণ সব স্পষ্ট লেখা। মৃণালবাবু ভাবছিলেন এটা কারোর প্রাঙ্ক, কিন্তু তিনি নোট করে রেখেছিলেন তারিখটা। ঠিক 23 দিন পর খবর আসে, এক নামী লেখক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। একদম সেই তারিখে, সেই সময় আর সেই জায়গাতেই মৃণালবাবু বাকরুদ্ধ হয়ে যায়। এরপর থেকে তিনি প্রতিদিন ওই ঘড়িটার সামনে বসে থাকতেন। একদিন তিনি অফিসে ঢোকার পর আর বের হয়নি। বাকি কর্মীরা তাকে খুঁজে পায় না। ঘরটা বন্ধ ছিল ভেতর থেকে, তালা ভাঙা হয়, কিন্তু ভিতরে কেউ নেই। শুধু মেঝেতে রাখা তার খাতা আর এক কাপ অর্ধেক চা। ঘড়িটা বন্ধ হয়ে গেছে ঠিক 11:11। আজও সেই ঘড়িটা কাউকে ছুতে দেওয়া হয় না। ঘরটাও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মাঝে মাঝে রাতে বিল্ডিং এর নিচে থেকে নাকি ভেসে আসে একটা ঘড়ির টিক টিক শব্দ। আর কেউ বলুক বা না বলুক, মৃণালবাবু এখন ওই টাইম লুপের মধ্যে। কেউ বলে এটা একটা শুধু কল্পনা, কেউ বলে এটা ষড়যন্ত্র, লুকানোর কাহিনী। কিন্তু 1977 সালের একটি রিপোর্ট অনুযায়ী জেনারেল পোস্ট অফিসের ওই আর্কাইভ ঘরের নিচে আনইউজুয়াল ম্যাগনেটিক অ্যাক্টিভিটি ধরা পড়েছিল, যা কোনো ঘড়িকে প্রভাবিত করতে পারে। কেউ কেউ আজও বিশ্বাস করে ঘড়ির ওই দরজাটা একটা টাইম প্লট, যেটা খুললে আপনি শুধু ভবিষ্যৎ দেখবেন না, ভবিষ্যতের একজন হয়েও যাবেন। আপনার মতে সময় কি শুধু একটা রেখা, নাকি এক গোলক যেখানে ফিরে আসা যায়? জেনারেল পোস্ট অফিসের সেই ঘড়ির গল্প কি সত্যি, নাকি শহরের ইতিহাস হারিয়ে যায় এক কাল্পনিক অধ্যায়? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। একজন অফিস সহকারী বলে, ওই ঘড়িটা খুললে মাঝে মাঝে টেবিলের ওপর অতীতের চিঠিগুলো পাওয়া যায়, যেগুলো কখনো পোস্ট করা হয়নি। একবার একটি চিঠিতে লেখা ছিল, আমি আটকে গেছি, সময় বারবার ঘুরে আসছে, ঘড়ির কাঁটা এক জায়গায় এসে থেমে যায়। আমি ছিলাম মৃণাল সেন, কিন্তু আমি এখন শুধুই একটা ছায়া। কিন্তু অবাক করা বিষয়, চিঠিটি কালই ছিল 1923 সালের তৈরি, যখন মৃণাল সেন জন্ম হয়নি। একজন নতুন কর্মচারী বলে, সে একদিন ঘড়ির সামনে দাঁড়িয়ে নিজের ছায়া দেখে, কিন্তু ছায়ার তার বয়স ছিল অনেক বেশি, আর জামাটাও ছিল অন্যরকম। সে ভয় পেয়ে
ঘরে চলে যায়, কিন্তু 1 বছর পর সে সত্যি সেই জামা পরে ওই ঘরের দিকে আবার ফিরে আসে একই মুহূর্তে। একজন রেডিও ইঞ্জিনিয়ার বলেন, যখন সে কাছাকাছি জায়গায় রেডিও নিয়ে কাজ করছিল তখন একটি ফ্রিকোয়েন্সি ধরা পড়ে 111.11 মেগাহার্টজ, যেটা সাধারণত কেউ ব্যবহার করে না। সেই ফ্রিকোয়েন্সিতে ভেসে আসে নিঃশব্দে ফিসফিস করার শব্দ। সময় একটা জিনিস নয়, এটা একটা শাস্তি। 1976, 1987, 1998, 2009 এবং 2020 এই 11 বছর গ্যাপের ঘরটা নাকি নিজে নিজেই খুলে যায় রাত 11:11। তখন যদি কেউ প্রবেশ করে সেই সময় চক্রে হারিয়ে যায়। ASI এর পুরো রেকর্ড বলেছে প্রতি 11 বছরে একজন কর্মী নিখোঁজ হতেন। কেউ কেউ বলে এই ঘড়ির ভেতরে একটা আত্মা বাস করে যে সময়কে পাহারা দেয়। কেউ যদি বেশি কৌশলী হয়ে সময়ের গোপন ফাঁদে উকি দেয় তবে সে আত্মা তাকে সরিয়ে ফেলে, যেন ভবিষ্যৎ আর অতীত একে অপরকে না দেখে ফেলে। লোকজন তাকে বলে ঘড়ির লোক। আর এমনই অজানা গা ছমছমে গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ডিটেলস চ্যানেলটিকে।